আলহামদুলিল্লাহ, আমি হঠাৎ করে আমার খামারে প্রবেশ করে দেখি খামারে বেশ কিছু মুরগি মরে পড়ে আছে। তো তখন আমি একটা মুরগি হাতে নিয়ে মুরগির পাছায় চাপ দিয়ে দেখি মুরগির পাছা দিয়ে তাজা রক্ত বের হচ্ছে। তখন আমার সন্দেহ হয় আমার মুরগিগুলো রক্ত আমাশয় হলো নাকি। সেজন্য আমি আমার খামারে পর্যবেক্ষণ করে দেখলাম বেশ কিছু জায়গায় মুরগিগুলো তাজা রক্ত পায়খানা করেছে। তো এক্ষেত্রে আমি আমার মুরগিগুলোকে ২৪ ঘন্টার মধ্যেই রক্ত আমাশয় ভালো করার জন্য কি ঔষধ ব্যবহার করলাম বা কি নিয়মে ব্যবহার করলে ২৪ ঘন্টার মধ্যেই মুরগিগুলোর রক্ত আমাশয় ভালো হবে, আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের খামারের মুরগিগুলোর যদি রক্ত আমাশয় হয়ে থাকে তাহলে আপনারা ২৪ ঘন্টার মধ্যেই রক্ত আমাশার সমাধান করতে পারবেন। পাশাপাশি আপনাদের যদি কিছু নিয়ম বা কিছু উপায় জানা থাকে আর এই উপায়গুলো যদি আপনারা আপনাদের খামারে ফলো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের খামারের মুরগিগুলোর রক্ত আমাশয় হওয়ার সম্ভাবনা প্রায় ৯০% কম থাকে। তো এখন আমি আলোচনা করব আমাদের খামারের মুরগিগুলোর যদি রক্ত আমাশয় হয় এক্ষেত্রে আমরা রক্ত আমাশয় রোগের ঔষধ হিসাবে বা কার্যকরী ঔষধ হিসাবে কি ঔষধ ব্যবহার করতে পারি বা কি ঔষধ ব্যবহার করা উত্তম। আমাদের খামারের মুরগিগুলোর যদি রক্ত আমাশয় হয়ে থাকে এক্ষেত্রে আমরা প্রথম ধাপে মুরগিগুলোকে কার্যকরী ঔষধ হিসাবে ব্যবহার করতে পারি এনিকক্স, নাভাকক্স অথবা কক্সিকে ঔষধ। সাধারণত এগুলো অ্যান্টিবায়োটিক ঔষধ। এই ঔষধগুলো ৩ থেকে ৫ দিন ব্যবহার করতে হয়। আর আপনারা যদি এই ঔষধগুলো ৩ থেকে ৫ দিন ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ মুরগিগুলোর রক্ত আমাশয়ের খুব দ্রুতই সমাধান হয়ে যায়। তো এখন কথা হচ্ছে আমরা কি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের মুরগিগুলোর রক্ত আমাশয় হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, সাধারণত আমাদের খামারের লিটার যদি ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায় তাহলে কিন্তু মুরগিগুলোর রক্ত আমাশয় হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বেশি থাকে। পাশাপাশি আপনারা যদি লক্ষ্য করে দেখেন বা আপনারা হয়তোবা অনেকেই লক্ষ্য করে দেখেননি, আপনারা যখন স্টার্টার খাবার বাদ দিয়ে গ্রোয়ার খাবার মুরগিগুলোকে খাওয়ান, আমি যদি একটু সহজভাবে বলি, আপনারা যখন চিকন দানার খাবার বাদ দিয়ে মোটা দানার খাবার মুরগিগুলোকে খাওয়ান তখনও কিন্তু মুরগিগুলো রক্ত আমাশয় হওয়ার সম্ভাবনা প্রায় ৯০% থাকে। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনারা আপনাদের খামারের মুরগিগুলোকে রক্ত আমাশয়ের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই খামারের লিটার শুকনো এবং ঝরঝরে রাখবেন। আর আপনারা যখন স্টার্টার খাবার বাদ দিয়ে গ্রোয়ার খাবার মুরগিগুলোকে খাওয়াবেন এ সময় আপনারা একটা কাজ করবেন, আপনারা স্টার্টার খাবারের সঙ্গে কিছু পরিমাণে গ্রোয়ার খাবার মিশ্রণ করে খাওয়াবেন। এভাবে ৩-৪ দিন খাওয়ানোর পরে তারপরে আপনারা গ্রোয়ার খাবার মুরগিগুলোকে খাওয়ানো শুরু করে দিবেন। এছাড়াও প্রধান যেই কারণে আমাদের খামারের মুরগিগুলোর রক্ত আমাশয় হয়ে থাকে, সাধারণত রক্ত আমাশয় রোগটি কিন্তু ভাইরাসজনিত কারণেও হতে পারে। এজন্য আমরা আমাদের খামারের সবসময় জৈব নিরাপত্তা বৃদ্ধি রাখব। সেজন্য আমরা সবসময় আমাদের খামার জীবাণুনাশক দিয়ে স্প্রে করব। পাশাপাশি খামারে যখন প্রবেশ করব তখন আমরা অবশ্যই আমাদের শরীর জীবাণুমুক্ত হয়ে খামারে প্রবেশ করব। আর যারা খামারের সঙ্গে জড়িত নয় তারা কখনোই খামারে প্রবেশ করব না বা তাদেরকে খামারে প্রবেশ করতে দিব না। আশা করি আপনাদের ভিডিওটি একেবারে সহজভাবে বোঝাতে পেরেছি। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন অথবা আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আমি মনে করি আমার মতো এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না। সেজন্য আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন।